নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। খুবই সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তা বেশি কথা বাড়াবো না, কারণ কি ভিডিওটা সবসময় বড় হয়ে যাচ্ছে। তা চলো দেখতে থাকো। প্রথমে দেখো, একে চিড়ে নিয়েছি, একদম পাতলা পাতলা চিড়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তা এই চিড়েটার মধ্যে অনেক নোংরা থাকে, তা এই চিড়েটা আমি 4 থেকে 5 বার ধুয়ে 10 মিনিট পরে আবার তোমাদের দেখাচ্ছি। তা দেখো তোমরা, কি সুন্দর হয়েছে চিড়েটা। এবার যে 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এই জন্য যে এই চিড়ের মধ্যে যে এক্সট্রা জল থাকে না, সেই জলটা দেখো চিড়ের মধ্যে টেনে নিয়েছে, আর কি সুন্দর হয়েছে দেখো। তা এবার করে মেখে নেব। তার আগে একটুখানি নুন দিয়ে দেবো, একটুখানি নুন দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নেব। তা দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে দেখো। একটুখানি তোমাদের কাছ থেকে দেখাচ্ছি, দেখো চিড়ের কোনো দানা নেই, এই জন্য এরকম পাতলা চিড়ে নিতে হবে। এবার আমি এখানে একটু একটু ময়দা দেব, দিয়ে মেখে নেব, একটু টাইট করে নেব। তা দেখো ডোটা আমার তৈরি হয়ে গেছে, কিন্তু এত আঠা আঠা হয়েছে, তার জন্য এখানে একটুখানি ঘি দেব। ঘি দিলে টেস্টটাও ভালো হবে, আর এরকম হাতে আটকেও যাবে না। দেখো সামান্য একটুখানি ঘি দিলাম। তা দেখো তোমরা, কি সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। তা চলো এবার ছাদে যাই। তা দেখো আমরা ছাদে চলে এসেছি, আর এখানে অল্প অল্প করে আমি এরকম করে নেব, এরকম নিয়ে এরকম করে গুলি করব। ময়দার বাটিটাও নিয়ে এসেছি। এরকম করে একটা বাটি তৈরি করে নিলাম। এই সাইডগুলো একটু পাতলা পাতলা করে নিতে হবে এরকম করে। আর এখানে দেখো নারকেলের পুর করে নিয়েছি, তাই এবার পুরটা দেবো এখানে। তোমরা চাইলে অনেক বড় বড়ও করতে পারো, আমি মিডিয়াম সাইজের করছি। এরকম করে প্রেসার দিয়ে এরকম করে মুখটা বন্ধ করে দেবো। এক রকমের আমি দেখাচ্ছি, এই দেখো, এই হচ্ছে এক রকমের পুলি পিঠে। দেখো কি সুন্দর লাগছে না। দেখো আবারও পুর নিয়েছি, এটা আর এক রকম করে তোমাদের দেখাবো। আসলে এই পুলি পিঠে অনেকে অনেক রকম ডিজাইন করে করে। তা যেহেতু এটা চিড়ের করছি, খুবই নরম হয়েছে, খুব সফট। তা এইটা মানে কখনো হয়তো তোমরা করোনি, তা এইভাবে একটু করে দেখো, খেতে দুর্দান্ত লাগবে। দেখো এরকম করে করলাম, এই যে এরকম করে করছি, এই দেখো। এই হচ্ছে আর একটা, এই দেখো কটা পিঠে বানিয়ে ফেলেছি। এবার বাকিগুলো করে আবার তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কতগুলো পুলি পিঠে হয়ে গেছে। তা তোমরা চাইলে এটা দুধ পিঠেও করতে পারো, মানে দুধ দিয়ে করতে পারো। আর আমি আর একটা কথা বলবো, যে যে পুরটা তৈরি করেছি, পুরটা তোমরা সকলেই করতে পারো। তার জন্য পুরটা আমি আগেই করে নিয়েছিলাম। এটা কিন্তু পাটালি গুড় দিয়ে, মানে খেজুর গুড় দিয়ে করেছি। এবার আমি এই পিঠেটাকে আমি ভাপে করব, কি করে সেটা একটুখানি দেখো। দেখো তোমরা, এখানে একটা গামলা বসিয়েছি, গামলার মধ্যে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটছে। আর এখানে সামান্য একটুখানি নুন দিয়ে দিলাম। আর একটা কথা বলি, যে এই পিঠেটা যে আমি ভাপে করব, মানে সেদ্ধ করব, এটা কিন্তু দেওয়ার সঙ্গে সঙ্গেই হয়ে যাবে, কারণ কি এটা চালের গুঁড়ো একটু সময় লাগে, আর যেহেতু এটা চিড়ে দিয়ে করেছি একদমই সময় লাগবে না। দেখো বন্ধুরা, কাছ থেকে কত সুন্দর লাগছে না, মানে ভাবাই যায় না যে চিড়ের পুলি হয়। তা আমার এই পুলিটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি জলটা ঝরিয়ে নেব। তা দেখো বন্ধুরা, রান্নাঘর থেকে এখানে চলে এসেছি। আসলে আমরা তো চালের গুঁড়োর পুলি পিঠে সবসময় খাই, একটু অন্যরকম একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে, আর এতে ছোট থেকে বড় সকলেই খেতে ভালোবাসবে, কারণ খুবই নরম সফট হয়েছে এটা। আর তোমাদের এখন একটা প্লেটে নিয়েছি, একটুখানি কেটে দেখাচ্ছি যে কত সফট হয়েছে। তোমরা বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে। এই দেখো কি সুন্দর হয়েছে দেখতে। তাহলে বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এরকম নতুন নতুন রেসিপি যদি তোমাদের দেখতে ইচ্ছা করে, তাহলে আমার পাশে, আমার বন্ধু হয়ে তোমরা সবসময় আমার পাশে থেকো। আজকের মতো রাখছি, কারণ এই গরম গরম পিঠে খেতে হবে। তোমরা সবাই ভালো থেকো, আর শীত যতদিন আছে, মানে কি বলবো, আনন্দ করে নতুন নতুন পিঠে বানিয়ে খাও।